কিছুদিন আগেই আমরা বর্ধমানে দিল্লির করিমসের বিরিয়ানি শুট করেছিলাম এবং সেখানের বিরিয়ানির টেস্ট কিন্তু ছিল অসাধারণ। নিজেদের এই রিভিউটা নিই, কেমন লাগছে? কিন্তু অনেক সাবস্ক্রাইবার আমাদের মেসেজ করে বলেছেন যে এত দামি বিরিয়ানি সবাই তো এফোর্ড করতে পারে না, তাহলে রাস্তার ধারে যে স্ট্রিট বিরিয়ানিগুলো আছে সেগুলোর মধ্যেই সস্তায় কিছু ভালো টেস্টি বিরিয়ানির খোঁজ দেওয়ার জন্য। তাই আজকে আমরা যাব বর্ধমানের এমন একটা দোকানে যেখানে শুনেছি খুব সস্তায় খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, এমনকি আনলিমিটেড বিরিয়ানিও পাওয়া যায়। আজকে বিনীত নেই, তাই চিন্তা করবেন না, দোকানে ঠিক টাইমে পৌঁছে যাবে। তাহলে আজকে সেই দোকানে যাব, সেখানে গিয়ে বিরিয়ানি খেয়ে সেখানকার রিভিউ জানাবো আর দোকানটা ওখানে গিয়েই রিভিল করব। তাহলে সঙ্গে থাকুন। আর তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. বর্ধমানের ফুড হাইওয়েতে চলে এসেছি। ফুড হাইওয়ে এসেই এখানকার যিনি ওনার আছেন, আপনার নাম? আমার নাম সৌরেন্দ্র দাস। তো সৌরেন্দ্র দাকে পাকড়াও করে নিয়েছি কথা বলার জন্য। তো ওনার থেকে একটু দোকানটা সম্বন্ধে জেনে নেবো। এই দোকানটা কত বছরের? আমাদের 4 বছর হয়ে গেছে। 4 বছর। সেল কিরকম? সেল এখন মোটামুটি ঠিক আছে। এখন মোটামুটি ঠিক আছে, আগে কম ছিল? আর প্রথম তো একটু স্ট্রাগল ছিল, একটু তার মধ্যে 4 বছর মানে করোনার টাইম খুলেছিলেন, তাই তো? করোনার টাইম খুলেছে। ঠিক আছে, তাই জন্য বিজনেসটা প্রথমে একটু মার খেত। আচ্ছা, আমি মেনুতে দেখলাম অনেক কিছু রয়েছে, চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, হ্যাঁ, চিলি চিকেন, রোল, সবকিছু পাওয়া যায়। সব কিছু পাওয়া যায় না, এখন আমাদের বিরিয়ানির উপর মেন ফোকাস। আর বিরিয়ানি আমাদের প্রচুর সেল বেড়ে গেছে, ওই জন্য আমরা একটা আইটেমের উপরই ফোকাস করি। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর চিকেন চাপ। মটন চাপটা এখনো শুরু করিনি, পুজোর আগেই আমরা স্টার্ট করবো। পুজোর আগে স্টার্ট করবো, তাহলে বুঝতেই পারছেন পুজোর আগে মটন চাপ স্টার্ট হবে। পুজোতে এলে সবাই মটন চাপ পাবেন। আর কি কি রেট একটু বলে দিন। আমাদের কম্বো হচ্ছে আনলিমিটেড, বসে খেলে কম্বো আছে। বিরিয়ানি থাকবে প্লাস চিকেন চাপ থাকবে, যেটা লেগ পিস থাকবে 140 টাকা, বসে গেলে আনলিমিটেড। আর ওটা যদি কেউ পার্সেল নেয়, এবার পার্সেলে তো আনলিমিটেড হয় না, তখন সেটা আমরা 130 টাকা। আচ্ছা, আর টাইমিংটা কটায় দোকানে? টাইমিং দুপুর 12:30 থেকে রাত্রি 10টা। আর লোকেশনটা একটু বলে দাও। এটা বড়নীলপুর মোড়, মুচিপাড়া ইলেকট্রিক অফিসের ঠিক পাশে। আচ্ছা, সামনেই বোধহয় গ্রেট ইস্টার্ন আছে, তাই তো? সামনে গেট স্ট্যান্ড আছে, গেট স্ট্যান্ডের উল্টো দিকে ইলেকট্রিক অফিসের পাশে। আর এদিকে উল্লাস। এদিকে উল্লাস, মানে মুচিপাড়া, ওই জায়গাটার নাম হচ্ছে মুচি। ঠিক আছে, তাহলে শুনে নিলেন। অবশ্যই এখানে আসবেন, এখানকার বিরিয়ানি টেস্ট করবেন। আমরা এখনো টেস্ট করিনি, আমরা টেস্ট করে রিভিউটা জানাবো আর কিছুক্ষণ অপেক্ষা। আর এই যে আমরা কখনো বর্ধমানে রয়েছি, কখনো কলকাতায় শ্যুট করি, কখনো থাইল্যান্ডে শ্যুট করেছি, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমাদের সব কিছু, এক কথায় আমাদের সব হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বর্ধমানের ফুড হাইওয়েতে চলে এসেছি, আর এসে যেটা আমাদের স্বভাব যে প্রতিদিন যখন যাকে পারি খেতে বসে ডিস্টার্ব করা, সেটাই করতে চলে এসেছি। তো এসেই দেখলাম এখানে এক ভাই খাচ্ছে, তো ওর থেকে একটু রিভিউটা নেব। কেমন লাগছে? খুবই ভালো, বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো বলতে গেলে। তুমি রোজ খাও মোটামুটি? হ্যাঁ, আমি প্রায় রোজই। কেন অন্য দোকানে না খেয়ে এখানে কেন খাও? প্রথম কথা, যে টাকাটায় মানে খাওয়ানো হচ্ছে এখানে আনলিমিটেড, অনেক ভালো কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন করে খাওয়ানো হচ্ছে। মাংস, আলু সবই সিদ্ধ, তারপরে ওয়েল কুক বলতে গেলে যেটা, এটাই বলবো। তোমার নাম? আমার নাম বাবাই। ঠিক আছে, তুমি এবার শান্তি করে খাও, আর ডিস্টার্ব করছি না, ঠিক আছে? আর এক ম্যাম রয়েছেন, উনি রিভিউ দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তাই ওনাকে ডিস্টার্ব করবো না। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্টে টিউন। আরো দুজন ভাইকে পেয়ে গেলাম,
একটু ওনারা কম্বোটা নিয়েছেন মনে হলো, তো ওনাদের কাছে একটু রিভিউটা নিয়ে নি। তোমরা কি কম্বোটা নিয়েছো? কম্বোটা কেমন লাগছে? ভালো লাগে, আমি এটা কম্বোই নিই, আদার্স কিছু নিই তুমি এখানে প্রতিদিনই খাও? না, সপ্তাহে 2-3 বার আসি ম্যাক্সিমাম। সপ্তাহে 3 বার। কেমন লাগে? ভালো লাগে বলেই তো আসি, নাহলে কি থোড়ি আসতাম। गजब बेइज्जती है। মিনিট, বলো। আজকে তো তোমার খুশি হওয়ার কথা, একদম। পুরো ফুল প্লেট বিরিয়ানি তার সাথে চাপ। থ্যাংক ইউ। এবার Favorite রিভিউটা item? দিয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, তাড়াতাড়ি খাই, খেয়ে রিভিউটা দিই। তার আগে একটু বলি খাওয়ার আগে, প্রথমত এইখানে যে আমরা একটা স্পেশালি কম্বো নিয়েছি। এখানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো ওই কম্বোটা আমি দেখাতে চাই। ফার্স্ট অফ অল কোয়ান্টিটি দেখুন, কতটা কোয়ান্টিটি, মানে এনাফ, একজনের পক্ষে এনাফ, দুজনও হয়ে যায়। আমি তো এখন অল্প খাই, ঠিক আছে, যে সমুদা জানে। কেন অল্প খাওয়া বলো? কারণ বিনীতের বিয়ের সম্বন্ধ চলছে। না না, সব ফালতু কথা সমুদা বলে, ঠিক আছে। তো যাই হোক, এখানে এনাফ রাইস, একজনের পক্ষে খুবই ভালো। আর যে চাপটা, লেগ পিস খুবই সুন্দর, এবং গ্রেভিটা বিরিয়ানিটাকে খেয়ে দেখো, আইডিয়াল, ঠিক আছে। বিরিয়ানিটা খেয়ে মানে আগে এটা দেখাও আমাকে। হ্যাঁ, চিকেনের পিসটা দেখো। চিকেনের পিসটা ঢেকে গেছে, এত রাইস, এই যে যথেষ্ট। তাও কত হবে বলো তো সমুদা? আমি জানি না, আমি ওয়েট মেশিন নেই আমার। আমার তো মনে হচ্ছে 70-80, 100-ও হতে পারে, ছুঁইছি 70 তো হবেই, ঠিক আছে। যাই হোক, তো খুবই ওয়েটি, খুব সুন্দর। তো একটু খাই, খেয়ে বলি কিরকম। বিরিয়ানি আমার যেটা লাগলো, খুব সুন্দর, কিন্তু একদম নর্মাল প্লেন, আর এক্সট্রা কিছু নেই, মানে যে এক্সট্রা ফ্লেভার সেটা একদম সিম্পল, ঠিক আছে। আর আরেকটা কথা, আমরা যখন প্রথমে দোকানে এসেছিলাম না, তখন হেভি সেন্ট দিচ্ছিল। এবং দাদা যখন মানে মাঝে মাঝে যখন ওই হাঁড়িটার মুখটা খুলছিল, তখন দারুণ একটা সেন্ট আসছিল। তো ওখান থেকে বুঝতাম যে খুবই ভালো হবে। এবং সত্যি বিরিয়ানিটা দারুণ হয়েছে, ঠিক আছে। তো একটু চাপটাও খেয়ে দেখি। দেখুন চাপটার যে গ্রেভিটা, খেয়ে ফেলে বলে আসতে, আগে থেকে খেয়ে আমাকে তো একটু টেস্ট করতে হয়েছে। তো গ্রেভিটা খুবই সুন্দর, ঠিক আছে, একদম ঠিকঠাক চাপের মতন। বাট টেস্টটা কিরকম সেটা একটু দেখি। খুব সফট হয়েছে, সেদ্ধ হয়েছে, ওয়েল কুক, টেস্টও খুব ভালো, এবং ইউনিফর্মলি কুক হয়েছে সব রান্নাগুলো। তো খুবই ভালো, মশলাগুলো খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, খাই। বিনীতের খাওয়া হয়ে গেছে, ও রিভিউ দিয়ে দিয়েছে, এরপর আমি নিয়ে নিয়েছি। প্রথমে একটু বিরিয়ানিটা দেখাই। কোয়ান্টিটি কিন্তু বিনীত যেটা বললো প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো, মানে আর রাইসটা দেখুন ঝুরঝুরে, ঠিক আছে, ওই এক কথায় ঝরে ঝরে পড়ছে। যাই হোক, রাইসটা খাবো তার আগে চিকেনটা একটু দেখি। চিকেনটা কিন্তু সফট, আমাকে ব্রেস্ট পিস দিয়েছে, তাও কিন্তু প্রচণ্ড সফট, ছিবড়ে নয়। আর আলুটা দেখুন ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো বিরিয়ানির ট্যাগলাইন কি সেটা আপনারা ভালো করে জানেন, বিরিয়ানি উইদাউট আলু জাস্ট লাইক জঙ্গল উইদাউট আলু। তো বিরিয়ানিটা একটু টেস্ট করবো। সত্যি ভালো, অনেস্টলি সত্যি ভালো। বিরিয়ানির মধ্যে না ওই কেওড়া জল, গোলাপ জলের ওই সেন্ট ওরকম নেই, খুব সিম্পলের ওপর, কিন্তু সত্যিই টেস্ট ভালো। চিমচামের মধ্যে দারুণ টেস্ট। চিকেনটাও নিলাম, দারুণ, মানে সফট চিকেন, অনেকটা সফট। স্ট্রিট ফুডের মধ্যে এতটা ভালো টেস্ট আমি খুব একটা দেখতে পাই না, হয় নর্মাল হয়, এই যেমন করিমসে খেলাম, আলাদা লেভেলের টেস্ট ছিল, কিন্তু স্ট্রিটের বিরিয়ানিগুলো না অতটাও লেভেলের হয় না। এই ফুড হাইপসের বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো না বলে পারছি না। যদি আমাকে মার্ক করতে হয় তাহলে আউট অফ 10 আমি এটাকে 7.5 তো দেবই, যথেষ্ট ভালো। আর স্যালাড দিয়েছে, এর স্যালাডগুলো আরেকটা জিনিস আমার ভালো লাগলো, যে এরা জলে ভিজিয়ে রাখে, তো ধুলোবালিটা পড়ার কিন্তু চান্সেস অনেক কম। আলুটা খেয়ে দেখি, আলু আলাদাই লেভেলের হয় বিরিয়ানি, আলুটা ঠিকঠাক, তবে বিরিয়ানির টেস্টটা যেন এক্সেলেন্ট। আর চাপটা এবার নেব।
লেগ পিস দিয়েছে, দামগুলো অলরেডি আগেই দেখে নিয়েছেন। একটু ভাঙি, প্রচন্ড সফট। চাপটার টেস্ট ভালো, খারাপ বলবো না, তবে এখনো অবধি আমার নিজের তৈরি করা চাপটাই সবচেয়ে বেস্ট লাগে। তো এই চাপটা ঠিকঠাক, ঠিক আছে, মানে সো কল্ড হাই লেভেলের চাপ আমি বলবো না, কিন্তু ঠিকঠাক। তো এই গ্রেভিটা দিয়ে একটু বিরিয়ানিটা মাখালাম, খাই। বেশ ভালো লাগছে। আর এখানে যদি কেউ চান কম্বোতে আনলিমিটেড রাইস আর আলুও পাবেন। তো এইভাবেই আমাদের খাওয়া চলবে, এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যান, ঠিক আছে। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আমাদের ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড। স্টে টিউন। ভিডিওর মধ্যে রিভিউ দেওয়ার সময় বিনীতের খাওয়া আর এখনকার খাওয়া দেখুন, যে ভিডিও ক্লোজ হয়ে গেছে। চাপ দিয়ে ডাল ভাতের মতো, মাংস ভাতের মতো মাখিয়ে দিয়েছে বিরিয়ানিটা, দিয়ে গোগ্রাসে গিলছে। এবার আমি খেয়ে যাও, এখন আর কথা বলবেও না। তোলো তোলো তোলো, একটা দেখাই কিরকম এক গালে কতটা ওঠে।